ঐতিহ্যের দিক থেকে পুরান ঢাকা অন্যতম নগরী। আমরা এই ভিডিও ডকুমেন্টারিতে তুলে ধরব পুরান ঢাকার কিছু বিখ্যাত বাজারসমূহ। প্রথমে যাওয়া যাক শ্যামবাজার। আমরা এখন আছি শ্যামবাজারে। তো শ্যামবাজারে আমরা এখন আছি একটা পেঁয়াজের আড়ত। কর্মকর্তাদের সাথে কথা বলবো। তো দোকানটার নাম হচ্ছে প্রীতি বাণিজ্যালয়। আমরা এখন আছি শ্যামবাজারের প্রীতি বাণিজ্যালয় নামের একটি দোকানে। তো আমরা এখন ওই দোকানের কিছু কর্মচারীদের সাথে কিছু কথা বলবো। কত করে দাদা? ও আচ্ছা আচ্ছা। আর দাদা এখান দিয়ে মানে আপনার পেঁয়াজি আছে, পেঁয়াজ আর হচ্ছে বাইরের পেঁয়াজ আছে। তখন কি পেঁয়াজ ছিল না? ধন্যবাদ আপনাকে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকম মশলার খুচরা বাজার। খুচরা ক্রেতা এবং বিক্রেতারা প্রায় এখানে এসে ভিড় করেন। শ্যামবাজার সবসময় আকর্ষণ করে আসছে পাইকারি বিক্রেতাদের। এখন আমরা যাচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী লঞ্চঘাট সদরঘাটে। সদরঘাটে যাওয়ার পথে রাস্তার দুপাশে চোখে পড়বে বড় বড় আড়ত। আমরা এখন বসে গেছি বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাটে। এখন আমরা আছি বাংলাদেশ সর্ববৃহৎ লঞ্চ টার্মিনাল, যেখান থেকে অধিকাংশ লঞ্চ বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে অধিকাংশ লঞ্চ ছেড়ে যায়। তো চলুন ঘুরে দেখা যাক। আমি এই মুহূর্তে আছি এমপি গ্রিন লাইনের সামনে। মানুষের ভিড় অবশ্যই আপনার চোখে পড়বে সদরঘাটে। শ্রেণী এবং বিভিন্ন পেশার মানুষ এখানে আসেন। আমি দাঁড়িয়ে আছি সদরঘাটের কাঁচা বাজারে। চলুন ভিতরে ঘুরে দেখা যাক। সদরঘাটে আসলে অবশ্যই আপনার নজর কাড়বে সদরঘাট কাঁচা বাজার। এবার অলিগলি পার হয়ে কিছুটা ভিতরে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন সুন্দরপুর কাঁচা বাজারে। আমরা এখন সুন্দরপুর কাঁচা বাজার সম্পর্কে চলুন দেখা যাক সুন্দরপুর কাঁচা বাজারের কিছু ইন্টারেস্টিং বিষয়। এই মাছটা, এটা বোয়াল মাছ। এই মাছটা এই বাজার থেকে আমি কিছুদিন আগে নিলাম। এই মাছটা গতকালকে রাতে সুনামগঞ্জ থেকে হাওড়ের মাছ এখানে এসছে। টাঙ্গুয়ার হাওড়ের মাছ, টাঙ্গুয়ার হাওড়ের রাঘব বোয়াল মাছটা। ভালো আছি। 50। ছোট মুরগি লইলে 180, মাঝারি লইলে 200, আর বড় মুরগি লইলে 250 পড়বো স্যার।
স্যার এই স্যার আর কমাইলে আমার লস হয়ে যাবো স্যার আমার কেনা দামে আমি আপনাকে দিয়েছি এত দাম এখন আমরা আছি ইসলামপুর রোড বাবুবাজার মিড কোর্টে। এখন আমরা খান মেডিসিন মার্কেটে যাব, এখানে মেডিসিন পাইকারি দরে বিক্রি করা হয়। এখন আমরা জানবো এটা সম্পর্কে, এখানে ভিতরে কীভাবে বিক্রি করা হয়। আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত আমরা মিটফোর্ডের ওষুধের দোকানগুলোর কোনো প্রকার ভিতরের ছবি দেখাতে পারছি না। তারা কোনোভাবে আমাদের সামনে ক্যামেরার সামনে কোনো প্রকার কথা বলতে রাজি হয়নি, যেহেতু আমরা কোনো প্রকার ডাটা সংগ্রহ করতে পারিনি মিটফোর্ডের মেডিকেল মার্কেট সম্পর্কে।